ষষ্ঠ শ্রেণীর তথ্য ও উপাত্তের কিভাবে গণনা নির্ণয় করতে হয় সে বিষয়টা আজকে আমরা সমাধান করব। সেখানে বলছে যে 25 নম্বরের প্রতিযোগিতামূলক গণিত পরীক্ষায় 10 জন প্রাপ্ত নম্বর 20, 16, 24, 16, 16, 20, 15, 12, 16, 15 প্রতিযোগিতার প্রাপ্ত নম্বরের গণনা নির্ণয় করব। সো আমরা আজকে এই অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? সো এর আগে প্রিয় শিক্ষার্থীরা, এর আগে সবাই লক্ষ্য করো যে এর আগে আমরা গড় নির্ণয়ের কিছু সূত্র আছে। সূত্র হচ্ছে গড় ইকুয়াল টু উপাত্তের সংখ্যা এবং উপাত্তের সমষ্টি। উপাত্তের সমষ্টি হচ্ছে সাম, এগুলো উপরে থাকে, সংখ্যা হচ্ছে নিচে থাকে। তো আজকে আমরা একটু দেখি, এখানে বলছে যে গড় নির্ণয় করতে হয়। গড় নির্ণয় করতে হলে আমাদের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করতে হয় কিভাবে, যে প্রথমে আমরা এগুলোকে সাম করব। সাম কিভাবে করতে হয়, প্রথমে আছে 20, তারপরে আছে 16, তারপরে আছে 24, তারপরে আছে 16, তারপরে আছে 16, তারপরে আছে 20, তারপরে আছে 15, তারপরে আছে 12, তারপর 15, 15। এগুলোকে আমরা এখন কি করব, সাম যোগ করব, একত্রিত করে আমাদের পেলাম আমরা 170। 170 কে আমরা এখানে সংখ্যা কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। কয়টা আছে, 10টা। এই 10 দ্বারা আমরা কি করব, 10 দ্বারা ভাগ করব। কি করব, ভাগ। যদি আমরা 10 দ্বারা ভাগ করি এটা, তাহলে আমরা কত পাই, ভাগফল কত পাই, ভাগফল 17। ভাগফল আমরা 17 পাই। কিভাবে 17 পাই আমরা একটু দেখি। এখানে আমরা ভাগফল কত পেলাম, 17। কিভাবে আমরা 17 পেলাম, আমরা যদি 170 দ্বারা 170কে আমরা 10 দ্বারা যদি ভাগ করি, তাহলে 10 একে 10, 17 থেকে 10 যদি মাইনাস করি, 7 0, 7 10 70, 7 10 70। উত্তরটা হচ্ছে আমাদের 17। তার মানে আমাদের নিম্নের গড় ইকুয়াল টু 17। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে?